প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকেও তোমাদের সঙ্গে শেয়ার করব একটি জীবনের গল্প, যা শুনলে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর সব থেকে আমার ভালো লাগে যে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলে। তো চলো চলে যাই। এটা আসলে কোনো বানোয়াট গল্প না, সত্য একটি গল্প। সেটাই তোমাদেরকে আজকে আমি শোনাতে যাচ্ছি। প্রিয় বন্ধুরা, আমার বাবা অনেক গরিব মানুষ ছিল। আমার মাও দিন দুনিয়ার তেমন কিছুই বুঝতেন না। আমার মাও মানুষের বাড়িতে কাজ করত। বাবা মা দুজনই মানুষের বাড়িতে কাজ করতেন। তো সেখান থেকেই তাদের বিয়ে হন। মালিক তাদের বিয়ে দিয়ে দেয়। ওই বাড়ির কর্তা, যে বড় বাড়িতে তারা কাজ করতো দুজন একসাথেই, সেই বড় বাড়ির কর্তা ও কর্ত্রী তারা মিলে আমার বাবা মার বিয়ে দিয়ে দেন। তো বিয়ে দিয়ে দেওয়ার পর আমার বাবা আমার নানু বাড়িতে আসেন। যেহেতু বাবার কোনো সয় সম্পত্তি ছিলেন না, সে সম্পূর্ণরূপে এতিম ছিল। আর আমার মায়ের আমার নানার বাড়িতে আমার নানার বেশ কিছু জায়গা জমি বাড়ি ঘর ছিল। তো আমার নানা আমার বাবাকে বলেছে, জামাই তুমি আমাদের বাড়িতেই থেকো, এখান থেকেও তো কাজকাম করতে পারো, সারা জীবন তো মানুষের বাড়িতে কাজ করতে হবে, বিষয়টা এরকম না। আমার মাকেও নানা বলল যে তুইও জামাইকে নিয়ে বাড়িতেই থাক, এখন আর মানুষের বাড়ি কাজ করতে হবে না। তো আমার মা এই কথা শুনে কাজকাম করতে করতে তখন আমার মা অন্তঃসত্ত্বা হয়ে যায়, যার ফলাফল আজকের আমি। তারপর নানু বাড়িতে চলে আসি, আমাকে নিয়েই আসে। আমি নাকি তখন 2 মাসের বাচ্চা ছিলাম। আমার মায়ের মুখে শোনা গল্প। তো 2 মাসের বাচ্চা ছিলাম। আমার বাবা তখন 10 টাকা 15 টাকায় মানুষের ক্ষেত খামারে কাজ করতেন। বহুত আগের কথা এগুলো। তো আমার বাবা ক্ষেত খামারে কাজ করে ওই 10-15 টাকা করেই দিন মজুরি পেত। তা দিয়েই মোটামুটি চাল আর ডাল ভালোই ব্যবস্থা করা যেত। তখন তো জিনিসপত্রের অনেকই মূল্য ছিল। টাকার মূল্যও যেমন ছিল, জিনিসপাতিও তেমন সস্তা ছিল। 15-20 টাকায় অনেক কিছুই পাওয়া যেত। তো এভাবেই সংসার চলছিল আমাদের। দেখতে দেখতে আমিও মোটামুটি 8 বছরের হয়ে গেলাম। তো আমাদের বাড়ির সিস্টেম ছিল এতটাই খারাপ, সেটা হচ্ছে মেয়েরা একটু বড় বড় হয়ে গেলে মানুষের বাড়িতে তাদেরকে কাজের জন্য পাঠিয়ে দেওয়া হতো। তো আমারই ফুফাতো বোন ছিল, আমার নিজের আপন ফুফাতো বোন ছিল, তাদের ওখানে আমাকে কাজে দিয়ে দিল। ও খাওয়াবে, পড়াবে, লেখাপড়াও করাবে, আর মাসিক বাবদ কিছু পয়সা আমার ফ্যামিলিকে দিবে, আমার বাবা মাকে দিবে। তা দিয়ে যাতে তারা ভালোভাবে চলতে পারে, খেতে পারে, মাঝখান থেকে একটু ব্যালেন্স করে আমারও ভবিষ্যতের জন্য কিছু না কিছু করতে পারে, এই কারণে। তো কথা মতো আমার ফুফা তো বোনের বাসায় আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর মোটামুটি আমারই তো নিজের বোন, ও পুরো সংসারের দায়িত্ব সব কিছু আমার হাতে দিয়ে দিল। রান্নাবান্না কখনোই করতে দিত না, বয়সে ছোট। ওর আবার গোটা 5 বাচ্চা ছিল, ছোট ছোট সবাই 1 বছর 1 বছর পর পর হয়েছিল। ও অনেক সুখী মানুষ ছিল। ওর হাজব্যান্ড বাহিরে ব্যবসা করতো, অনেক বড় লোক ছিল। ওদের খাওয়া দাওয়া, চলা ফেরা, টাকা পয়সা কোনো কিছুর কোনো অভাব ছিল না। যেন রাজ পরিবার এইরকম চলাফেরা ওদের। এই বাচ্চা 5টা তো ছোট ছোট, 4টা মেয়ে 1টা ছেলে, ছোট ছোট, কিন্তু এক একজনের শরীরে রাজকীয় পোশাক। হ্যাঁ, অনেক টাকা পয়সার মালিকই ছিল। তো যাকগে, কুলের বাচ্চাটার বয়স ছিল একদম ছোট্ট, মাত্র 1.5 মাসের বাচ্চা। ও কাজকাম করতে পারতো না, যার কারণে আমাকে সেখানে নিয়ে যায়। তো যাক, বেশ কিছুদিন কাজ করার পরে দেখলাম কি দুলাভাই বাড়িতে আসলো। দুলাভাই বাড়িতে আসছে, তো মোটামুটি ছোট ছোট বাচ্চার কারণে দুলাভাই আর আপার মধ্যে তেমন একটা কথাবার্তা হয় না। তারা মোটামুটি বাচ্চা কাচ্চা নিয়ে আলাদা আলাদাই থাকে। তো দুলাভাইয়ের আবার ছোট 2টা ভাই ছিল।
তো আপু আবার বাচ্চা একা একা সামলাতে পারতো না দেখে, তো দেখতাম কি ওই দুলাভাইয়ের ভাই মানে আমার আপুর দেবরগুলা বাচ্চাদেরকে সামলাইতো, নিয়ে থাকতো। সে যাই হোক, আমিও আলাদা একটা রুমে থাকতাম। ওদের বাড়িটা তো অনেক বড় ছিল। তো এরকম দুলাভাই আসে যায় আসে যায় আসে যায়। তো আমি গোসল করতে গেলে দেখতাম কি এভাবে ফুঁসি মেরে মেরে দেখতো দুলাভাই। আবার আমি যখন টুকিটাকি কাপড় চোপড় ধুইতে যাইতাম পুকুরে, দেখতাম কি গাছের উপর বসে বসে আমার দিকে ঢ্যাপ ঢ্যাপ করে তাকায় থাকতো। তো আমি তখন কিছু বুঝতে পারতাম না। পরে ওদের তো মানে ক্ষেত খামার ছিল, অনেক ধান চাল আসতো। তো আপু বলতো যে বাহিরে কাজ চলতেছে, একটু ঘুরে ঘেরে দেখে আসতো। এভাবেই তো দেখতে গেছি। তো ওখানে যেয়ে দেখি দুলাভাই আমাকে ডাকতেছে, এদিকে আয়। বিশাল বড় পলের পাউন্ড দিছে। তো গেলাম ওখানে, ওখানে ভিতরে টান দিয়ে নিয়ে ব্যাস মানে ভিতরে টান, আমাকে হাতটা ধরে টান দিয়ে ওই পলের পালার ভিতরে নিয়ে ভরে দিল। এই একদিন গেল। মোটামুটি ব্যথাতে প্রচণ্ড কাতরাচ্ছিলাম, কিন্তু খুব মজাও পেয়েছি। এটা হচ্ছে মূল কথা। তো যাকে এই বিষয়টা আমি আর কাউকে কিছু বলিনি, কারণ দুলাভাই আমাকে অনেকগুলো টাকা দিছিল। দেওয়ার পরে আবার পরের দিন আমি কাজ করতেছি, আপা বাচ্চা কাচ্চা নিয়ে ঘুমায় পড়ছে, আপার দেবরগুলোও শুইছে। কাজ কাম শেষ করে আমি শুইছি। শোয়ার পরে আবার দেখি রাত্রে চুপচুপ করে দুলাভাই ওইটা আমার ঘরে আসছে। আইসা হায়নার মতো মানে শুকুরের মতো আমার উপরে ঝাঁপায় পইরা মনে হয় আমাকে ছিঁড়ে ফিরে খেয়ে ফেলবে। সেদিন রাতও গেল। যাওয়ার পরে সেদিন আমি আর কাউকে কিছু বললাম না। না বইলা বাস দুলাভাই আমাকে টাকা দিচ্ছিল, আমাকেও মজা দিচ্ছিল, সেও আমার থেকে মজা নিচ্ছিল। এভাবেই চলতে থাকলো বেশ কিছুদিন। চলতে 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 দুলাভাই যখনই বাড়িতে আসতো তখনই মানে আমার সাথে এগুলা করতেন। তো একদিন আপু ব্যাগ ভর্তি করে বাজার করে দিয়ে অনেক কিছু দিছে, শাড়ি কাপড় মাছ মাংস টাকা পয়সা দিয়ে একটা রিক্সা ঠিক করে দিয়েছে, যে যাতে করে আমি বাড়িতে যাই, যে বাবা মাকে এগুলো দিয়ে আসি। হ্যাঁ, ওনার কথা মতো আমিও গেছি। তো দুলাভাই তখন বাড়িতে ছিল না, উনি ওনার সাইডের কাজে বাহিরে গেছিলো। আমি জানতাম না যে দুলাভাই চলে আসবে। তো আমি আমার বাড়িতে আসছি। মোটামুটি আপু আমাকে উঠাই দিছে 10:30, সকাল 10:30 11টার দিকে। দুলাভাই 3:30 4টার দিকে আমাদের বাড়িতে হাজির। তো দেখলাম আপাও ব্যাগ ট্যাগ ভরে বাজার দিল, দুলাভাইও ব্যাগ ভরে ভরে বাজার নিয়ে আসছে, অনেক টাকা পয়সা দিছে আব্বা আম্মাকে দিয়ে। মোটামুটি রাত হয়ে গেছে। তো আমাদের এখানে তো কারেন্ট ছিল না তখন। তো সেই দিন রাতেও দুলাভাই গ্রামের মধ্যেই হ্যাঁ আমার রফা দফা করে দিছে। তো সেই দিনও আমাকে ইচ্ছা মতো দিছে। বুঝতেই তো পারছো কি দিয়েছে। আর নেটওয়ার্ক এত ফুল ছিল, হ্যাঁ এত স্ট্রং ছিল, শুধু মজাই মজা। যাক, এভাবেই আমাদের সম্পর্ক হতে 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 আমি প্রেগনেন্ট। এর মধ্যেই দেখি কি আমার বোন আমার জন্য খুব ভালো ঘর থেকে একটা বিয়ে নিয়ে এসেছে। তো বিয়ে তো করব না আমি, এদিকে আমি প্রেগনেন্ট। তো দুলাভাই বাইরে গেছে, উনি আসা পর্যন্ত যেভাবেই হোক বিয়েটা আমি ঠেকাইছি। ঠেকানোর পর দুলাভাই যেই আসছে আর বিষয়টা আমি ওনাকে বললাম। তো সেই থেকে দুলাভাই ওনার বাচ্চা কাচ্চা সব কিছু ফালাই দিয়ে বাস আমাকে নিয়েই আছে। আর আমাকে খুবই সুখে রাখছে। তো আমার দুলাভাই মানে এখনও তো টাকা পয়সা নাই ওনার, তারপর আমাকে খুবই আদর করে, ভালোবাসে, টেক কেয়ার করে। তো আমার গল্পটা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবা। আর হ্যাঁ, মনে রাখবে যে এটা কোনো বানোয়াট কোনো গল্প নয়, এটা মানে সত্যিকারের একটা ঘটনা তোমাদের সঙ্গে তুলে ধরেছি। আসলে কি কাজটা ভালো হয়েছে কমেন্টে জানাবে। তো ভালো থেকো সবাই।